ভালো হোক, তার বয়স বেশি হোক বা তার যে কোনো একটা সমস্যাও থাকতে পারে, আমার কোনো সমস্যা নাই। কিন্তু সে যেন আমার মানসিকভাবে যেন সুখ শান্তি দিতে পারে বা একটা ভালোবাসা দিতে পারে, বাট আমার যেন ভালোভাবে আমার বাচ্চা রাখতে পারে, এমন একটা ছেলে হলেই হবে। তার বয়সটা যেমনই হোক, সে বয়সে হাই 40 হোক 50 হোক, আমার সমস্যা নেই। আচ্ছা, 40 দর্শক আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন বোন। তো আসলে এই বোনটি কেন ক্যামেরার সামনে আসছে, কি কারণে আসছে, সেই কথাগুলোই শুনবো আজ তার মুখ থেকে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? আছি ভালো। আপনার নাম ঠিকানা বলেন। আমার নাম স্বপ্না, আমার বাসা বগুড়া। হুম। তো এই যে ক্যামেরার সামনে কেন আসছে? হ্যাঁ, ক্যামেরার সামনে আইছি, মানে কষ্ট, স্বামী ভালো ছিল না, সেই স্বামী ডিভোর্স হয়ে গেছে। হুম। এখন আইছি আমি একটা মনের মানুষের জন্য, বাট আমার বাচ্চাটার বাবা হয়ে যেন থাকে, বাট আমার বাচ্চার মুখখান থাকে যেন একটু। বাচ্চার বাবা প্রয়োজন না আপনার স্বামী প্রয়োজন? আমার স্বামী প্রয়োজন। আচ্ছা, বাচ্চার কি বাবা চাইছে নাকি আপনার কাছে? বাবা তো চাইতেই পারে ভাই, বাবা তো চাইতেই পারে, কেন চাইতো কেন? সে তো জন্মের পথে তার বাবারে দেখিনি ভাই। হুম। কষ্ট সবথেকে এটাই লাগে যে সে কষ্ট, সেও হওয়ার পরে তার বাবারে কোনোদিন বাবা বলে ডাকতে পারি নাই, এই পন্থিক দেখি নাই ভাই। আচ্ছা, তো আসলে কি বলে, মানে কি বলে আপনাকে বলে যে আসলে বাবা কই, কি বলে? এখন তো সে এখন 2.5 বছর বয়স, সে এতটা বেশি কথা বলতে পারে না। ওই আব্বু যদি মানুষজন হেঁটে যায় তাদের বাচ্চা নিয়ে, এরকম বলে যে বাবা বাবা করে ডাক দেয়, যে আমার বাবা কই, আমার জিজ্ঞেস মানে করে। অন্যের বাবাকে জি। অন্য অন্য লোকেরে বাবা বলে ডাকে। জি ভাই। আচ্ছা, তখন আপনার থেকে কেমন লাগে যখন আপনার ভাই বাবুটা সেখন অন্য কেমন লাগে, লোকেরে একটা দেখে? পাথর সমানে মনে হয় কি যে আমার বোঝা হয়ে কিছু আছে আমার শরীরের পরে। কেন একটা বাচ্চা যদি তার বাপের খোঁজ করে, আমি যদি না দিতে পারি বা বলতে না পারি ভাই, হ্যাঁ। সে কষ্টটা তো একমাত্র মা ছাড়া আর কেউই বলতে পারে না। কারণ আমার বাচ্চা নিজেরও একটা স্বামীর প্রয়োজন। কেন আমি এই 2 বছর 2.5 বছর ধরে একা, ঠিক আছে। হুম, 2.5 বছর ধরে জি, একা? 2.5 বছর ধরে। আপনার বয়স কত? আমার বয়স 26। 26। জি। তো এই যে 2.5 বছর ধরে একা আপনি, একটা নারী যখন স্বামী থাকে না, স্বামীবিহীন একাকিত্ব জীবনটা কিভাবে কাটে সেই কথাটা একটু বলেন। এই একা জীবন তো খুব কষ্টেরই কাটে, এটা তো মনে করেন সাধারণ সবাই জানে। কেন একটা হাজবেন্ড ছাড়া একটা মহিলা চলতে পারে না, হুম। বাট একটা মহিলার দিন শেষে কিন্তু তার হাজবেন্ড লাগেই। হুম। কেন আমি তো একা কাটাচ্ছি 2.5 বছর ধরে ভাই, খুব দিন কষ্ট। শেষে লাগে? জি, দিন শেষে তো দিনের বেলা লাগে না স্বামীকে? সে তো দিনে মানে সে খোরাকি জোগাড় করতে সে যেখানে যায়, তা নিজে যেটা চাহিদা যেটা এটা তো মনে করেন আমার এই বয়সে যে একদম চাহিদা যে আমার নাই, এটা তো না, তাই না? হ্যাঁ। আমার তো মনে করেন এখন যে 26 বছর বয়স বলে কি আমার কি কোনো একটা নাই, এটা তো না। আচ্ছা, তো আসলে আপনার মাত্র 26 বছর বয়স, এই বয়সে আপনার স্বামী লাগবেই? জি ভাই, অবশ্যই তো লাগবে। আচ্ছা, তো আসলে কেমন স্বামী চাচ্ছেন, কেমন বয়সে চাচ্ছেন সেটা একটু বলেন। ভাইয়া সে না ভাই, সমস্যা আচ্ছা, নেই। তো একজন 40-50 বছরের লোকের কাছে আপনি কি পাবেন? ভাইয়া তার কাছে কি পাবো, মানে মানুষের মন বুড়ো হয় কখনো, মানে মানুষের বয়সটাই যায় কিন্তু তার মন কখনো বুড়ো হয় না। তার কিন্তু একটা চাহিদা, তার বয়স বেশি হয়েছে বলে যে তার আমার সুখ দিতে পারবে না, এটা কোনো কথা নেই ভাই। আপনি কি দেখেছেন কেউ এরকম বয়স্ক লোক নিয়ে সংসার করে? ভাই অনেকভাবে তো দেখা হয়, বাট মোবাইলে দেখা হোক, এই আমরা যেখানে ঢাকা শহরে থাকি অনেকজনেরই তো দেখি যে বয়স্ক নিয়ে থাকে, তারাই সুখে থাকে ভাই। ইয়াং ছেলে ছাড়া তারা হলো বয়স্ক ছেলে নিয়ে সুখে থাকে ভালো। আচ্ছা, তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, বিয়ে শাদী করতে চায়, জি, কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে ভাইয়া। তো সেই ফোন নাম্বারটা কি বলতে পারেন? জি। বলেন। হ্যাঁ, বলেন। আমি বলতেছি দর্শক আপনারা, 013 হ্যাঁ, 46 হ্যাঁ, 39 হ্যাঁ, 6791, হ্যাঁ। এই নাম্বারে যোগাযোগ করলে। আচ্ছা, দর্শক আপনারা যারা দেখছেন, আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাকে সহযোগিতা করবেন, তার পাশে থাকবেন, অযথা কেউ বিরক্ত করবেন না, পারলে সাহায্য করবেন, না পারলে তাদেরকে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।